গ্রামের নাম শালবন। সবুজ গাছপালায় ভরা, নদীর ধারে ছোট্ট বসতি। কিন্তু গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো কুঁয়া, গভীর কালো আর নীরব। দিনের বেলায় ওটা দেখে সাধারণই লাগে, কিন্তু রাত হলেই মনে হয় কুঁয়ার ভেতর থেকে কারোর ফিসফিসানি ভেসে আসে, কে আমার জল তুলছিস, কে এলে কাছে। লোকজন ভয়ে রাতে ওদিক দিয়ে হাঁটতে চায় না। শিশুরা খেলতে খেলতে কুঁয়ার কাছে গেলেই হাওয়া ঠান্ডা হয়ে ওঠে, গায়ে কাঁটা দেয়। গ্রামে বাপ্পি নামে এক দুষ্টু ছেলে ছিল। ওর সাহস ছিল অজস্র, আর কৌতূহল তার থেকেও বেশি। বন্ধু মিষ্টি ভয় পেলেই কান্নাকাটি করে, আর গাবু সবসময় খেতে থাকেকে নিয়ে বাপ্পি একদিন কুঁয়ার ধারে গেল। মিষ্টি বলল, না না, ওদিকে যাস না, দাদু তো কত গল্প বলে। কিন্তু বাপ্পি হাসল, ওসব দাদুর বানানো ভূতের গল্প, দেখিস এখন একটা পাথর ছুঁড়ে দেব। ওই বলে বাপ্পি একটা পাথর ছুঁড়ে দিল কুয়ার ভেতরে। ঢপ শব্দ হল। তারপর হঠাৎ কুয়ার জল টকবক করে ফেটে উঠে ছিটকে এলো, যেন ভেতর থেকে কেউ জোর করে উপরে তুলছে। তিনজনই ভয়ে পিছিয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে তারা দৌড়ে গেল গ্রামের বুড়ো দাদুর কাছে। দাদু চুপচাপ হুঁকো টানছিলেন। তারা সব ঘটনা বলে দিলে দাদু ধীরে মাথা নাড়লেন। শোনো, ওই কুঁয়া অভিশপ্ত। বহু বছর আগে গ্রামের এক মেয়ে লক্ষ্মী জল তুলতে গিয়ে ওখানেই মারা গিয়েছিল। কেউ বলে পা পিছলে পড়ে যায়, কেউ বলে কেউ ওকে ঠেলে দেয়, কিন্তু তার আত্মা আর শান্তি পায়নি। তখন থেকেই রাত হলে কুঁয়ার জল নড়ে ওঠে, ফিসফিসানি শোনা যায়। মিষ্টির চোখ ভিজে উঠল। তাহলে কুঁয়ায় ভূত আছে? দাদু গম্ভীর স্বরে বললেন, ভূত নয়, ওর অশান্ত আত্মা। পরের রাতে সাহস করে বাপ্পি, মিষ্টি আর গাবু আবার গেল কুঁয়ার কাছে। চাঁদের আলোয় কুঁয়া যেন চকচক করছিল। হঠাৎ জলের ভেতর থেকে একটা ফ্যাকাশে হাত বেরিয়ে এলো। তারপর ধীরে ধীরে জলের ভেতরে ফুটে উঠল এক মেয়ের মুখ, ভিজে চুল, ফ্যাকাশে ঠোঁট। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমায় মুক্তি দাও, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। মিষ্টি ভয়ে চিৎকার করে দৌড় দিল। গাবু পড়ে গিয়ে কাঁকের মতো ডেকে উঠল। কিন্তু বাপ্পি থমকে দাঁড়াল। ও বুঝতে পারল ভূত ভয় দেখাতে আসেনি, বরং কাঁদছে। পরদিন তারা আবার দাদুর কাছে গিয়ে সব বলল। দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, লক্ষ্মীর শেষ ইচ্ছে ছিল গ্রামের জন্য কুঁয়া থেকে জল তুলবে আর সবাইকে খাওয়াবে, কিন্তু মৃত্যুর কারণে সেই কাজ আর শেষ হয়নি। যতক্ষণ না কেউ তার হয়ে কাজটা সম্পন্ন করে, তার আত্মা শান্তি পাবে না। তৃষা, আরেকটা মেয়ে যাকে সবসময় খাতায় লিখতে দেখা যায়, বলল, তাহলে আমাদেরই ওর অসমাপ্ত কাজ শেষ করতে হবে। সেই রাতে তারা সবাই ফুল, প্রদীপ আর কলস নিয়ে কুঁয়ার ধারে গেল। আকাশে মেঘ, হাওয়া ঠান্ডা, চারপাশে ভৌতিক নীরবতা। বাপ্পি কলস ডুবিয়ে জল তুলল। মিষ্টি কুঁয়ার ধারে ফুল ভাসাল। গাবু প্রায় ভয়ে কাঁদছিল, কিন্তু সেও প্রদীপ ধরল। হঠাৎ কুঁয়ার জল ঢেউয়ের মতো নড়ল। জলের ভেতরে আবার সেই মুখ দেখা দিল, কিন্তু এবার তার ঠোঁটে মৃদু হাসি। সে বলল, ধন্যবাদ, আমার কাজ শেষ হল, এখন আমি শান্তি পেলাম। মুহূর্তের মধ্যে মুখটা মিলিয়ে গেল, আর কুঁয়ার জল একেবারে স্বচ্ছ হয়ে উঠল। এরপর থেকে কুয়ায় আর কোনো অদ্ভুত আওয়াজ শোনা গেল না। গ্রামের লোকেরা আবার কুয়ার জল ব্যবহার করতে শুরু করল। সবাই খুব খুশি। তখন গাবু হঠাৎ বলল, আচ্ছা, এখন যেহেতু কুয়া ঠিক আছে, এখানকার জল দিয়ে লাচ্ছি বানানো যাবে তো? সবাই হেসে উঠল। মিষ্টি বলল, গাবু, তোর ভেতরেই আসল ভূত আছে, খাওয়ার ভূত। এই গল্প থেকে আমরা শিখলাম,